الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. محترم পরিচালক, আজকের এই নুরানি এই মোবারক মজলিসের জনাব কারি তৈয়ব সাহেব, মুয়াজ্জিন ও ইমাম, ইস্ট লন্ডন মস্ক, আজকের এই সভার অন্যতম বক্তা, সংগঠক, প্রশাসক, আমিরুল মিল্লাত মাদ্রাসা, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা, এই মাদ্রাসার প্রিন্সিপাল, ইসলামিক ব্যাংকের ভাইস চেয়ারম্যান, মসজিদ মিশনের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি জেনারেল, ইসলামিক চিন্তাবিদ, আলিম দ্বীন হযরত মাওলানা জাইনুল আবেদিন আ'আজ্জাহুল্লাহ আকরামাহুল্লাহ, হাদারাত উলামা, সম্মানিত মুসল্লি সাহেবান, আমাদের দিনদার ইমানদার ভাই ও বোনেরা, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলী শানে শুকর গুজার হচ্ছি যে তিনি আমাদের দেশ থেকে বহুদূরে, যেহেতু আমি মেহমান, এই দেশের নাগরিক নই, এই ইস্ট লন্ডন মসজিদের বুকে আজকে এই মোবারক পরিবেশে আপনাদের সাথে মিলিত হবার তৌফিক দিলেন। সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিমা খালাকতানা وارزقتنا وهديتنا وانقذتنا وفرجت عنا لك الحمد إذا رضيت لك الحمد حتى ترضى. আল্লাহ জাল্লা শানু শুকর গুজারির পরে বামুজিব মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, নবী আকরাম আলাইহি আফদালুস সালাহ ওয়া আজকা তাসলিম ইরশাদ করছেন যে যারা মানুষের প্রতি শুকরিয়া জানায় না, তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। সেই জন্য আমি মসজিদ কর্তৃপক্ষের শুকরিয়া জানাবো যে তারা আয়োজন করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার। আপনাদেরও শুকরিয়া জানাবো যে আপনারা উপস্থিত হয়েছেন।
অতঃপর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হব, তিনি যেন আমাদের বয়ানকে, বলাকে, শোনাকে, এই আয়োজনকে তিনি মুসমির করেন, ফ্রুটফুল করেন, কবুল করেন, ফলবান করেন, দুনিয়াতেও করেন, আখিরাতেও করেন। আমিন। আমি আজকে শুধু কোরআন নিয়ে কথা বলবো, দানিমাবে আর যাব না, যেহেতু আল্লাহ জাল্লা শানুহু তিনি তার কালামে পাকে এই রমজান মাসের ডেফিনেশন, যেটাকে আমরা বলবো তার তারিফ, এটা এইভাবে দিয়েছেন সংজ্ঞা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কোন মাস? যে মাসে মুসলমানরা কি করে? রোজা পারফর্ম করে, সিয়াম সাধনা করে। আমরা তো সেটাই বলবো, কিন্তু আল্লাহ পাক এটাকে অন্য দৃষ্টিকোণ থেকে রমজানকে রমাদানকে সংজ্ঞায়িত করেছেন। তিনি বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রমজানের মূল পরিচয় রোজা দিয়ে নয়, মূল পরিচয় কি দিয়ে? কোরআন দিয়ে। রোজাটার অনুষঙ্গ হিসাবে আল্লাহ সামনে বলবেন, কিন্তু মূল টার্গেট সেটা কি? আল কোরআনুল কারীম। যেটা জোর দিয়েছেন সেটা হলো আল কোরআনুল কারীমের ব্যাপারটাতে তিনি জোর দিয়েছেন। তাহলে আমরাও যেন কনসেন্ট্রেশন আমরা এইদিকে দেই, তাওয়াজ্জুটা যে আল কোরআনুল কারীম কি, কেন, কিভাবে, এই কথাগুলো আজকে আলোচনা করার জন্য আমি তৌফিক চাচ্ছি আল্লাহ তাআলার কাছে, আপনাদের কাছে দোয়া চাই যেন এটা আমার সামনে আসতে পারি। তো আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করছেন যে এটি হলো এই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, এ কোরআন কি? হুদা, এটি গাইড বুক, এটি পথ নির্দেশনা, দিক নির্দেশনা, হিদায়াত মানব জাতির জন্য, গোটা ম্যানকাইন্ড। স্থান, কাল, পাত্র, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে গোটা মানবতার জন্য আল কোরআনুল কারীম হলো গাইড বুক, পথ দেখায়, ইমাম, হুদা। আল্লাহু আকবার। সব মানুষের জন্য। মূলত এটা ওই ওয়াদার বাস্তবায়ন যে আদম আলাইহিস সালাম তিনি কোথায় ছিলেন? প্রথমে জান্নাতের মধ্যে ছিলেন, বেহেশতে ছিলেন। তো জান্নাত থেকে যখন বের হয়ে আসেন, তাকে বানানো হয়েছিল পৃথিবীতে তিনি আল্লাহ পাকের খেলাফত করবেন, ইবাদত করবেন, আবার জান্নাতে চলে যাবেন। একটা মিশনের জন্য তাকে বানানো হয়েছিল, থাকতে দেওয়া হয়েছিল জান্নাতে। কিন্তু সাবধান করে দেওয়া হয়েছিল যে তোমরা এই জান্নাতে যার যেখান থেকে মনে চায় খাও, তুমি তোমারটা খাও, তোমার বউ তারটা খাক। কুলনা ইয়া আদম, বললাম হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, থাকো তুমি আর তোমার বউ। অ্যাড্রেস করছেন আল্লাহ কাকে? আদমকে সরাসরি। তুমি থাকো, বউরে তার আন্ডারে নিয়ে এসছে। ওয়া যাওজুকা, তোমার বউ থাকুক। অর্থাৎ আদম থাকবে যেখানে, আদমের বউ থাকবে সেখানে। এটা ইশারা দিয়ে দেওয়া হয়েছে। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা। আবার খাবারের বেলায় সমানে উভয়কে অ্যাড্রেস করা হয়েছে। ওয়া কুলা, তুমিও খাও আদম, তুমি হাওয়া তুমিও খাও, মিনহা সেখান থেকে, হাইসু শিতুমা যার যেখান থেকে মনে চায় স্বাধীনভাবে খাও। তাহলে পুরুষের রুচি আলাদা, আর নারীর রুচি কি হয়? একটু আলাদা হয়। একজন একটু কি বলে চুকা খাট্টা জিনিস পছন্দ করে, আরেকজন একটু মিষ্টি পছন্দ করে। তো আল্লাহ বললেন যে লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতের মধ্যে যা চাবে তাই আছে। তোমার মিঠা পছন্দ খাও, তোমার পছন্দ মোতাবেক খাও, আর
তুমি হাওয়া তোমার পছন্দ চুকা খাওয়া খাও, এটা আছে। শুটকি খেতে চাও আছে, মিঠা মাছি তাজা তাজা মাছ খেতে চাও তাও আছে, সবই আছে, খাও। রাগাদান, একবারে স্বাদ মিটিয়ে খাও। রাগাদান হাইথু শিতুমা। এখান থেকে একটা ইশারা, যদিও মূল বক্তব্য এটা নয়, কেউ যদি বিয়ে করে, বিয়ে তো প্রায় সবাই করে, বিয়ে করলে বউ রুচি কি, বাজার করার সময়, শপিং করার সময় এটা রাত রাখাটা তার উচিত। খালি নিজেরটা করলেই চলবে না, বউটাও করতে হবে, তার অধিকারকে দিতে হবে। এই কোরআন কারীমে এখানে যে তাশরীহ আল্লাহ পাক যে বিধানটা দিলেন, জান্নাতি বিধান, সেখানে নারীর আলাদা রুচি, তার আলাদা এন্টিটি, তার তাশাখুস, তার ব্যক্তি সত্তার যেমন স্বীকৃতি দেওয়া হয়েছে, তার পছন্দ রুচির স্বীকৃতি দেওয়া হয়েছে, আদমেরটাও দেওয়া হয়েছে। কিন্তু অর্থনৈতিক দায় দায়িত্ব কার? আদমের। বউর না, বউ কামাই করতে পারবে, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে আদমকে। সুতরাং সে যখন শপিং করবে তখন এইভাবে শপিং করবে যে বউর রুচির প্রতি খেয়াল রাখবে। এমন না বাড়িতে এনে এটা আমার পছন্দ, আমার বউ হয়ে থাকলে এটাই খাবি, আর না হলে কিলকনি। আজকাল কিলকনি দিতে আবার সাবধান থাকা দরকার, আজকাল চলে না, চললে কিন্তু অবস্থা ওই কটা 9 জানি ফোন হয়ে যায়, কাজে 9 থেকে সাবধান থাকুন। তো এটা না করুন। তাহলে কি হলো? কোরআন আমাদেরকে এটা বুঝিয়ে দিল। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। এই যে গাছটি দেখো, এই গাছটির কাছে তোমরা দুইজনে কেউ যেও না, তোমরা দুইজনে মোটেই ওর ধার কাছে যাবে না। খাওয়া তো দূরের কথা, ধারও যাবে না, ধারও যাবে না। ইজতিনাব বলে এটাকে। তাকওয়াটা এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। মাওলানা তার তাকওয়া ব্যাখ্যা করলেন। একটা হলো আদেশ দিলেন খাও, এটা ইবাহা, স্বাধীন করে দিলেন, স্বাধীন খাও। কিন্তু আবার না করলেন এই গাছটির কাছে যাবে না। তাহলে না বেশি না হা বেশি? হা বেশি, সবটাই হা, না খালি একটা। দেখছেন, একটা না করলেন, হা করলেন এতগুলো। কিন্তু তারপরও আল্লাহ পাক বলেন, ফালাম নাজিদ লাহু আজমা। আদমের এটার উপরে আমি দৃঢ়তা পেলাম না। তার মানে কি? ওটার কাছে গেলই। কেমনে গেল? সেটা শয়তান প্ররোচিত করেছে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের আমলগুলিকে ডেকোরেট করে, সাজিয়ে গুছিয়ে, মুজায়্যান করে তাদের সামনে পেশ করে, মুলাওয়ান করে, রঙিন করে, লুক্রেটিভ করে তাদের সামনে পেশ করে হারাম জিনিসকে কেমনে করলো? সেখানেও শয়তান দেখেন কি বলে। সে বলে, তোমাকে বলবো, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। একটা গাছ, চিরন্তন গাছ। গাছটার নাম কি? চিরন্তন, বৃক্ষ চিরন্তন। ও মুলকিন লা ইয়াবলা, আর এমন দেশ যে দেশে থাকা হবে সব সময়ের জন্য, এটা কখনো এটা বিনষ্ট হবে না, পুরান হবে না, তার তাজা সব সময় থাকতে থাকবে। আদম আলাইহিস সালাম দেখেন কোন গাছের কথা কইল, কোন দেশের কথা। হাল আদুল্লুকুম, বলবো কি? গেছে কিন্তু আবার খুব একজন, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের কল্যাণকামী, খায়ের খা। বাংলা কি বলে? খায়ের খা হিসেবে আসছি। খুব সুন্দর লেবাস টেবাস নেওয়া, সুন্দর নিয়ে আসছি। হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, এখন এসে বলে যে এরকম করবো নাকি? আদম আলাইহিস সালামকে খারাপ কি, ভালো নসিহত করতেছে। আর দিন ও নসিহা, দিন হলো কল্যাণ